দাঁড়া দাঁড়া, আরে ভিডিও হচ্ছে কিন্তু। তোকে বিয়ে করেছি না আমি? হ্যাঁ এই যে ভিডিও হচ্ছে, চুল টুল ঠিক করো। দাঁড়া আমি আসছি, আমি এখনো হাত আমি ওখানে যাবো। হ্যাঁ যাও, ওখানে ভিডিও চল করো। চল চল, আমি একটু যাই। বউ পাল্টে গেছে। বাবা বউ তো পুরো পাল্টে গেল, এ কি, এ তো আমার বউ না। ব্রাইডের হাজবেন্ডের রিয়াকশানটা ঠিক এমনই ছিল। সেদিন আমার ব্রাইডকে এতটা সুন্দর, এতটা প্রিটি লাগছিল। আমার সেকেন্ড ব্রাইড অন্বেষার লোকেশন ছিল বারাসাত, আর আমি 7th ডিসেম্বর ফার্স্ট ব্রাইডকে রেডি করে অন্বেষার লোকেশনে সময় মতো পৌঁছে গেছিলাম। আর তোমরা আমাকে দেখলে বুঝতেই পারছো যে কতটা আমি টেনশন ফ্রি ছিলাম। মানে আমার চোখে মুখে কোনো টেনশনের ছাপ কিন্তু সেদিন ছিল না, কারণ খুব সুন্দরভাবে আমি সময়টা ম্যানেজ করেছিলাম। আর এই যে ফুলগুলো সবটা ছিল সেদিন আমার ব্রাইডের জন্য। এই ফুলগুলোর নাম কি বলে আমি ঠিক জানি না, তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমার সেকেন্ড ব্রাইড। আগের দিন তো ভিডিও দেওয়া হয়নি, তাড়াহুড়োতে সাজিয়ে ভিডিও নিয়েছি। বলো কেমন ছিল মেকআপ আগের দিন? আগের দিনের মেকআপ খুবই ভালো ছিল। প্রত্যেকে জিজ্ঞেস করেছে কার কাছে শিখে, মানে কার কাছ দিয়ে করেছো। আমি তোমার নামও বলে দিয়েছি, কেউ কেউ নাম্বারও চেয়েছিল, আমি বলেছি পরে বলে দেবো। খুবই ভালো ছিল, এবং পরের দিন অবধি সকাল অবধিও ছিল। আমি কান্নাকাটি করেছি, তাতেও আমার মেকআপ খুব একটা ওঠেনি। আমি ওই অবস্থাতেই চলে এসেছি এখানে, মানে এরকমই আসার মতোই ছিল বলে। অনেক শর্ট টাইমে সাজিয়েছিলাম, খুবই কম টাইমের মধ্যে দারুণ সাজিয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা কোনো সমস্যা হয়নি, পারফেক্ট ছিল। মানে সবচেয়ে গুড নিউজ যেটা, এতগুলো মানুষ এসেছে, প্রত্যেকে যেখানে বলেছে এর থেকে আর মানে তোমার কাছে কি মনে হয়েছে যে টোন ঠিক ছিল? তো আমার সাথে একদম পারফেক্ট, আমি যেমন চেয়েছি তেমন। ওইটুকুতেই ও বলছিল যে বেশি হয়ে গেছে নাকি, কিন্তু মানে আরো বেশি হয়ে যাচ্ছে, কিন্তু ঠিকঠাক ছিল একদম perfect। কারণ ও ব্রাইড, একটু তো ব্রাইট লাগতেই হবে। আজকে বলো, আজকে ওর লেহেঙ্গাটা ভীষণ সুন্দর, এই যে খুব সুন্দর লেহেঙ্গা, ওপেন হেয়ার হবে আজকে। আর বলো আজকে কেমন লুক চাইছো? আজকে আমি মানে তোমার উপরেই, আমি আগের দিন যেহেতু তুমি এত সুন্দর করে দিয়েছো, এবার তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। ওকে, তোমার উপর আমার বিশ্বাস আছে। ওকে। এই যে অন্বেষার মতো অনেক ব্রাইড আছে, অনেক ক্লায়েন্ট আছে যারা এই রকমভাবেই আমাকে বিশ্বাস করে আমার কাছে সাজতে বসে যায়, যাদের কোনো ডিমান্ড থাকে না। বিশ্বাস করো, তারা যে প্রতিনিয়ত আমাকে এইভাবে ভরসা আর বিশ্বাস করে, এতে করে আমার নিজের কাজের প্রতি অনেকটা আত্মবিশ্বাস বেড়ে যায়। আর এই হলো আমার ব্রাইডের আজকের জুয়েলারি, যেটা কিনতে গিয়ে, মানে খুঁজে খুঁজে কিনতে গিয়ে মার্কেট থেকে ব্রাইডকে আর ব্রাইডের হাজবেন্ডকে অনেক ঝক্কি পোহাতে হয়েছিল। সেটা শুধুমাত্র তারা জানে আর আমিই জানি, কারণ প্রত্যেকটা জিনিস কেনার আগে কিন্তু ব্রাইড আমাকে বারবার করে জিনিসগুলো দেখিয়ে নিয়েছিল। বিয়ের দিন অন্বেষা আমাকে বারবার বলছিল, দিদি স্কিন টোন যেন বেশি ফেয়ার না হয়ে যায়, তুমি কিন্তু এটা মেনটেন করেই করবে। কিন্তু রিসেপশনের দিন ও আমাকে কিচ্ছু বলেনি, কিচ্ছু না, ও একদম বিশ্বাস করে আমার কাছে বসে গেছিল। বলে এটা নয় যে আমি ওর স্কিন টোন মেনটেন করিনি, একদম ওর পছন্দ মতো স্কিন টোন মেনটেন করেই কিন্তু আমি সেদিন ওকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছিলাম। তোমরা কি জানো, মিডিয়াম টু ডাস্কি স্কিন টোন যাদের থাকে তাদের একটাই ভয় থাকে যে আমার স্কিনটা খুব বেশি সাদা হয়ে গেল না তো, খুব বেশি বাজে লাগবে না তো। না, সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে মেনটেন করে কাজ করলে মেকআপটা খুবই ভালো লাগে দেখতে, একদমই সাদা মনে হয়। আমার ব্রাইডের স্কিন টোন মিডিয়াম টু ডাস্কি হলেও ওর স্কিনটা ছিল কিন্তু দুর্দান্ত। মেকআপটা একেবারে দুদিন খুব ফ্ললেস হয়েছে, তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো যে ওর মেকআপটা কতটা স্কিন ফিনিশ হয়েছে। সুন্দর ফ্ললেস বেস পাওয়ার জন্য স্কিনটাকেও কিন্তু অনেকটা ভালো হতে হয়, সেটা ফেয়ার স্কিন হোক বা মিডিয়াম টু ডাস্কি। আমার পার্সোনালি ফেয়ার স্কিন থেকে মিডিয়াম টু ডাস্কি স্কিন টোনে মেকআপ করতে খুব বেশি ভালো লাগে। কি সুন্দর লাগছে, দারুণ হয়েছে, সত্যি দারুণ লাগছে, দারুণ ভালো লাগছে, দারুণ দারুণ, থ্যাংক ইউ, খুব সুন্দর হচ্ছে। কাকে ঢুকিয়েছি, কাকে বের করছি ঘর থেকে। দারুণ হয়েছে, এই কানেরটা ভালোই লাগছে গো। হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে, সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। হেভি এর সাথে না খারাপ লাগছে না, সুন্দর লাগছে। আর আমার এখানে তো কাজটা সব নিচ্ছে না, ওর সাথে এটা ব্যালেন্স হয়েছে। এই হচ্ছে আমার ব্রাইডের সেদিন ফুল লুক।
কতটা মিষ্টি লাগছে, কতটা গ্লো করছে দেখো ওর মেকআপটা, কতটা সুন্দর আর কতটা গর্জিয়াস। আর সিঁদুরটা পরে যেন একটা আলাদাই মাধুর্য লাগছিল, খুবই সুন্দর লাগছিল। আমার ব্রাইড অন্বেষা যেমন দেখতে মিষ্টি, তেমন ওর হাসিটাও খুব মিষ্টি। আর ওর চোখের কথা আমি কি বলবো, চোখটা এতটাই সুন্দর। আমরা মেকআপ আর্টিস্টরা, প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট আমরা ব্রাইডদের এইরকমই একটা সুন্দর চোখ আশা করি, যেখানে আমরা মনের মতো সুন্দরভাবে আই মেকআপটা করতে পারবো। আমার ব্রাইড রেডি হয়ে যাওয়ার পর ও ওর হাজব্যান্ডকে খুঁজছিল যে দেখাবে ওকে কতটা বেশি সুন্দর লাগছে, আর ওর হাজব্যান্ডের রিয়াকশানটাও নেবে। আর এখানে আমি একটা কথা বলে রাখি, অন্বেষার বিয়ে অ্যান্ড রিসেপশন দুটোর জন্যই কিন্তু অন্বেষা আমাকে একদমই আমার সাথে কথা বলে কিন্তু আমাকে বুকিং করেনি, করেছিল ওর হাজব্যান্ড। সমস্ত কিছু কথাবার্তা কিন্তু ওর হাজব্যান্ডের সাথেই আমার হয়েছিল। আজকে এটা অন্বেষার হচ্ছে রিসেপশন লুক, লেহেঙ্গায়, খুব সুন্দর লেহেঙ্গা, ওপেন হেয়ারে আজকে লুকটা হয়েছে। জুয়েলারিটাও ভীষণ সুন্দর কিনেছে, অনেক কষ্ট করে খুঁজে খুঁজে জুয়েলারি কিনেছে দাদা আর হচ্ছে অন্বেষা দুজন মিলে। সারা 12 বছর ঘোরা হয়ে গেছে বাট সব ঘুরেছে, ঘুরে ঘুরে এই জুয়েলারিটা কিনেছে। আর এইটা হচ্ছে আমি খুব ক্লোজ থেকে দেখাই, অন্বেষা একটু ডাউন করো, এই যে স্কিন টোন মেনটেন করেই করেছি, একটু ইনহ্যান্স হয়েছে যেটা মেকআপে হয় আমাদের, বাট সাদা মেকআপ নয়, ঠিক আছে। তো ওকে খুব খুব মিষ্টি লাগছে, খুব ভালো লাগছে। ও প্রথম কথা ও খুশি, ও অনেক খুশি, ভীষণ ভীষণ ভালো সাজিয়েছে। আর আমি পুরোটাই দিদির উপর ডিপেন্ড করেছিলাম, কোনো রিকোয়ারমেন্ট আমার ছিল না, তুমি যেমন সাজাবে তেমন। তো এটাই দিদির বেস্ট। একটু একটু টান করে পেছনটা দেখাই আস্তে আস্তে। এই যে ওপেন হেয়ার, পুরোটা জিপসি আর ছোট ছোট ফুল দিয়ে, দারুণ সাজিয়েছো, ছোট ছোট ফুল দিয়ে হচ্ছে সেট করেছি। খুব সুন্দর, খুব সুন্দর লাগছে ওকে। বলো তুমি কতটা হচ্ছে হ্যাপি? ভীষণ হ্যাপি। আমি এক্সপেক্টই করিনি এত সুন্দর লাগতে পারে, মানে আমাকে যে এত সুন্দর লাগতে পারে আমি ক্যান বিলিভ। হেভি হয়েছে, বিয়ের লুকটা একদম ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ, আজকে একদম ডিফারেন্ট। আর স্কিন টোন ঠিক আছে তো? একদম পারফেক্ট, আমার সাথে ম্যাচ করছে, খুব সুন্দর। আর দাদা একটু আসো। আচ্ছা, অন্বেষার জন্য আমাকে কিন্তু বুকিং করেছে, আমাকে মানে ব্রাইডরাই কল করে, মানে মেয়েরাই আমার সাথে কন্ট্যাক্ট করে, কল করে, বুকিং করে। কিন্তু অন্বেষার জন্য, অন্বেষার বিয়ে রিসেপশনের জন্য দাদা আমার সাথে কন্ট্যাক্ট করেছে, এটা আমি একটু অবাকই হয়েছিলাম। না দেখে একদম অন্য একটা ব্রাইডের রিসেপশনে গিয়ে তাকে দেখে বুক করা, তাকে দেখে ওইটুকুনি দেখেই, কোনো পেজ না দেখে, কোনো কাজ না দেখে দাদা আমার সাথে কন্ট্যাক্ট করে আর হচ্ছে গিয়ে বুকিং করে। তো শুনবো আজকে আপনাদের কেমন লাগলো। খুব ভালো, খুব ভালো, দারুণ। বিয়ের দিন কেমন লাগছিল? বিয়ের দিন তো অসাধারণ লাগছিল, এটাই বেশি ভালো লাগছে, এটা বেশি বেস্ট আমার বাড়িতে আছে, সেটাই লাস্ট যেটা করবে সেটাই বেস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। পছন্দ তো? খুব স্যাটিসফাইড আমরা। থ্যাংক ইউ সো মাচ। আর দুজনকে অনেক অনেক মানে ফিউচারের জন্য অনেক শুভকামনা। দুজনকে কতটা সুন্দর লাগছে তাই না? যেমনভাবে দাদা খুব কাজের প্রশংসা করেছে, তেমনভাবে কিন্তু ব্রাইডের ননদও কাজের খুব প্রশংসা করেছে। আর এই হচ্ছে ব্রাইডের ননদ, মিষ্টি দিদি ভাই। ব্রাইডের মেকআপ দেখে এতটা বেশি পছন্দ হয়েছে দিদির যে তখনই আমাকে বারবার বলছিল এরপর যা অকেশন আসবে আমি তোমার থেকেই মেকআপ করব। একটা আর্টিস্টের কাছে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? দারুণ 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 মিষ্টি লাগছে, দারুণ। আমি একদিন সাজবো বলে রাখলাম। এইভাবেই কিন্তু বাড়ির প্রত্যেকটা মানুষ ব্রাইডের এই লুকটাকে খুব ভালোবাসা দিয়েছে, খুব ভালো বলেছে, অনেক প্রশংসা করেছে আমার কাজের। আর তোমরা বলো তোমাদের ওকে কেমন লাগছে, মানে আমার ব্রাইডকে কেমন লাগছে? আমার কিন্তু বুকিং ওপেন আছে। তোমরা যারা ভাবছো এত সুন্দরভাবে তোমরা তোমাদের স্পেশালিটিতে সেজে উঠবে আমার থেকে, তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো।